এখন আমরা যে ধর্মতলার যে মূল মঞ্চ তার সামনের ছবিটা আমরা একটু দেখাবার চেষ্টা করছি। একেবারে বরাবরের মতো চেনা ছবি। ইতিমধ্যেই এই যে মঞ্চের যে সামনের দিকটা সেটা কিন্তু একেবারে পুরোপুরি ভরে গেছে এবং ধীরে ধীরে মিছিলগুলো আসছে। কারণ এবারের যে 21শে জুলাইয়ের যে শহীদ সমাবেশ তার বাড়তি তাৎপর্য রয়েছে। বিধানসভা নির্বাচন মেরে কেটে আর 8 থেকে 9 মাস বাকি রয়েছে। ফলে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় এই 21শে জুলাইয়ের যে সমাবেশ থেকে নির্বাচনমুখী প্রয়োজনীয় বার্তা দেবেন। এবং তুমি জানো যে ইতিমধ্যেই হাতে গরম ইস্যু রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে। যেমন বরাবরই যেটা তৃণমূল অভিযোগ করে যে বিজেপি হচ্ছে বাংলা বিরোধী, বাঙালি বিরোধী। এবার প্রমাণ তাদের হাতে রয়েছে যে পরিযায়ী শ্রমিক যারা আমাদের রাজ্যের বাসিন্দা তারা বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যে নিগৃহীত হচ্ছে, নির্যাতিত হচ্ছে, তাদের কোথাও আটক করা হচ্ছে, কোথাও বন্দি করা হচ্ছে, এমনকি তাদের পুশব্যাক পর্যন্ত করা হচ্ছে বাংলাদেশে। অনেক কাঠখড় পুড়িয়ে তাদের রাজ্য সরকার ফিরিয়ে আনছে। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় আজকের এই সমাবেশ থেকে যে বাঙালির যাত্রাভিমান সেটাকে জাগ্রত করার তিনি চেষ্টা করবেন, বাঙালি আবেগকে আরও বেশি করে উস্কে দেওয়ার চেষ্টা করবেন। ইতিমধ্যে আমরা সেই ছবিটা আমরা দেখতে পাচ্ছি, বারবার ধরে এই সমাবেশ থেকে জয় বাংলা স্লোগান, তাতে গর্জন শোনা যাচ্ছে, যেটা গতবারের সমাবেশেও কিন্তু আমরা দেখিনি। ফলে বাংলা এবং বাঙালি আবেগ এবারের নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম ইস্যু এবং সেই ইস্যুতে তিনি আজকের সভা থেকে শান দেবেন।